কি যে করবো, ছিলা ফুলা গুলো নাই, আর ইয়ার বাবা কোন দিকে গেল। এত দেরি হচ্ছে না, রান্না বাড়া করতে কাটলা যে লেগে দিছি গিলা নাই, তো ভালো লাগে না আমার সব সময় কাজ টাজ করতে। নিজে ইয়াদেরকে রান্ধে পারে খাওয়াবো, আর কাটলা যেখানে পড়ে আছে সেটা ঘর দিকে লেগে দিবে নাই। আসুক আর ছিলা ফুলা গুলো দিছি। কি হলো বৌদি, কি ব্যাপার? কি হলো, কি ব্যাপার? কাটপাট বহে দেবো নাকি কাটলে? আমার বর আছে তার জন্য তুমি এমনি কেন গো? না ওই তোমার যদি কষ্ট হয়েছে তবু। না আমি দেখেছি তুমি রোজে রোজে এমনি কি বদি বদি বদির মতন বদি কথা বলবে, বুঝলেন? অমনি ভালো লাগে তোমাকে জন্য একটু গল্প করবো, তার তোমার অতটা বাবা। কিসের অসুবিধা? শোনো, তুমি এখানে আশেপাশে ঘুরে বলে আমরা সবাই জানি তোমার কীর্তিগুলা। নিজের স্বভাব নিজের কাছে রাখো। বৌদি হলে তো কি হলো? হ্যাঁ, তাহলে বৌদির সাথে এমনি করে ব্যবহার করবে না। কাজ বই দিব বই দিব। ঠিক আছে আমি বলে দিচ্ছি, আজ বললে বললে ভালো কথা, যদি বলিস আমার বরকে যে পিঠা খাওয়া বাচ্চা বুঝতে পারবে তুমি, তোমার লোক ফারগিটা বার করে দেবো আমি। তোমার কোনো খারাপ বললো? তোমার কষ্ট দেখে বলি একটু কাটলা পৌঁছায় দেবো ঘর দিকে। আমার কষ্ট দিন, আমার বর আছে, আমার পরিবার আছে। আচ্ছা ঠিক আছে, যাও ঠিক আছে, যাও যাও আসছি যাও। কত কাজের জ্বালায় মরছি, আর এখানে মাথাটা একেবারে খারাপ করতে আসবে। দিয়ে দিব একদিন কোনোদিন, বুঝলি না? সব সময় শুধু বৌদি বৌদি। আজকের যুগটাই ভালো রে বাপ। হ্যাঁ, আমি চলে এর কষ্ট দেখছিলাম যে একাই কাজ মুছছে, বদিটা পড়বে না। এটা বদিটা বিরাট ঝাঁঝ, না অন্যদিকে যেতে হবে। কি বৌদি, রোদ লাগছে নাকি? মুখটা রাখি না রে বা, জলটা পচান দেবো নাকি বৌদি ঘর দিকে? কি জন্য আমার হাত নাই নাকি যে তোমাকে আমি পচা করাবো জলটা? না বলি তুমি যদি না পারো নিয়ে যেতে। এই শুনো, তুমি অত রোজ রোজ কি হতো বেহেলি করো সবার সঙ্গে, বলো তো? হ্যাঁ, তোমার লজ্জা লাজ নাই নাকি? না তোমার মা বই নাই যে তুমি আমাদের সঙ্গে অত ইয়ার্কি ঠাট্টা করো আইসে নিয়ে? না তুমি বৌদি দেখতে শুনতে ভালোবাসো তো, যদি তোমার সাথে গল্প করার জন্য এসেছি। তুমি তো সব বৌদির সঙ্গে ইয়ার্কি করে বলো। তুমি কি ভাবছো যে আমাদের মেয়ে মেয়ে আলোচনা হয় না নাকি? হ্যাঁ, এখানে পালা বলে দিচ্ছি, নাহলে দেখ তোকে এখন কি করবো। অমনি করো না, তোমাদের পাড়ারে বুড়ি বগলের কাটার। তুই সব সময় ইয়ার্কি করে করে হয়ে গেছে নাকি? এইখানটা যা, নাহলে বাচ্চা ভুল কাই, বুঝলিস না? বৌদি তোমাকে ভালো লাগে তার জন্য এসেছি তোমার ভালো কাছে। লাগে, ভালো লাগে তার জন্য আমার বর আছে, আমাকে ভালো লাগার জন্য, বুঝলি না? তোকে না, তোকে কিছু করতে হবে। আমরা 4-5 জন মেয়ে মিলে দেখবি তোকে কি করবো, বুঝলি? তোকে এই খিললে খেয়ে দিব, তোকে গা টানলে হারামি যাতা। যাই খিললে যা, লাগে যাও বৌদি, ছিড়ো না। মারি ভুয়া তোকে মাথাটা ভুলকাই বাচ্চা ফুটাবো, তোর বাচ্চা রক্ত লোহান করে দিব তোকে। হ্যাঁ বা, শালা বিরাট জঞ্জাল রে বাবা এই বৌদিটা, শালা মাথা ফাতা ফাটান দিবে। এই বৌদিটা তো পটিবে না কোনো রকম বা। কই বৌদি কোন দিকে? তোমার কেন বলবো কোন দিকে যাচ্ছি? তোমার জানতে হবে নাকি? বলি কোন দিকে যাচ্ছ? তোমার কি খাইবে কাজ নাই? শুধু দেখি শুধু বৌদিগুলোকে ভালো বলো তুমি। বৌদিগুলা দেখতে শুনতে ভালো, তো একটু ভাললে তো কি হলো, খেয়ান যাবে নাকি ভাললে? শোনো, সেদিন তোমার দাদারা আছে আমাদের ভালোবার জন্য, তোমার দরকার নাই, বুঝলে না? ও বা, তোমার সঙ্গে ভালোভাবে তো আমি গল্প করছি, তোমার কোনো খারাপ বললো? শোনো, আমার কাজ আছে, অত তোমার সাথে গল্প করার নাই। 5 মিনিট দাঁড়ানো, একটু গল্প করলা। তো বলো কি বলবে, শুনি না একবার। বলছিলি তাহলে জল আনতে গেছিলে? হ্যাঁ, জল আনতে গেছিলি। তো বলি চলো একটু ঘুরে আসবো, দিলে মোড় দিলে। তোমার সাথে কি করতে যাবো? ফুচকা টুচকা খাই আসবো, চলো। দরকার নাই, ওই জন্য আমার বর আছে, বুঝলে না? ওর সাথে ফুচকা খেতে যাবে। চলো না, একাই যাচ্ছি মোড় কিছু দিকে। পাইও নি তো? হ্যাঁ, আদলা এটা করে মারে ফের মাথাটা ফুটাই দেবো, ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। তোমার ফুচকা খাওয়াই মাথা ফাটান দিবে। দাঁড়া, তোমার ঘরে বলতে ভালো হবে, যুগেই বিয়া বালতি পিঠা করতে হবে। হ্যাঁ, ও বাবা। বালতি পিঠা করতে হবে। ভালো যুগে নেই বলছি তোমাকে, চলো দুটো ফুচকা। দরকার নাই তোমার ফুচকার, বুঝলে না? ফুচকা খাওয়াতে এসেছে। বৌদি চলো না। দোকানের পেছনে ছাড়বে কি না একটু দেখ। আজকে বল বাবারি কি রোদ, একটা টোটো শুনতে পারলি না। বাপরে, ভাল লাগছে রোদে রোদে। হ্যালো বৌদি, বলছি রোদ রোদ কোথায় যাচ্ছ? যেখানে যাই, তোমার কি? বলছিলাম অনেক রোদে যাচ্ছ, টোটোটা বসে তোমাকে পৌঁছায় দেবো, চলো। না, দরকার নাই, কাজ চলে এলাম। ভাড়া দিতে হবে না, বুঝছো না? চলো তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসি। অর্ধেক চলে এলাম, আর একটু বসে কি করবো? একটু বসো, সঙ্গে চলো পৌঁছায় দিই। চলো। এই বৌদিটা একটা লাইন দিবে, ঠিক বুঝাচ্ছে, ফোন নম্বরটা নিতে হবে। চলো। হ্যাঁ যাচ্ছি, চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। কতগুলা বৌদিকে তুমি কি টোটো চালাও?
হ্যাঁ টোটো চলাই আমার অনেক মানে কাজ কর্ম আছে, মানে যে ড্রাইভারটা থাকে সে আসেন, আমি একটু নিয়ে বেরালাম ঘুরবার জন্য। তাহলে ভালো ভালো ঠিক আছে। কথা বলছে বৌদিটা। আগের গেলা তোরা কুকুর মতন কেউ ইটা নিয়ে কেউ বালতি নিয়ে মারতে এসছে, ঠিক ঠিক লাইন দিচ্ছে, ফোন নম্বরটা খুঁজলে দিল সময় মতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইখানে হ্যাঁ না না পয়সা থাকবে না তোমাকে, তোমার মোবাইল নাম্বারটা দাও না বৌদি, এই মোবাইল নম্বরে কি হবে? একটু তোমার সঙ্গে গল্প করে পরে কথা, তুমি যখন যাবে তখন ফোন করে বলে দেবো আমি টোটো নিয়ে থাকবো, ও চলে আসবে, তুমি ঠিক আছে লেখো। লাল লিখে দাও। আসছি। বাই। ইয়া শালা অতদিন বাদে কাজটা সাকসেস করতে পারলাম। ছিল কতদিন বাদ তোমার কাছে পেলাম। ওই তোমার সবসময় চশমা পরে থাকো কেন? তোমার চোখগুলো দেখতেই পাইনি। তোমার চোখটা তো বড় সুন্দর। সত্যি? হ্যাঁ। হ্যাঁ। বলছি কি আমার বরটার সঙ্গে আমার একদম থাকতে ভালো লাগে না। তো তোমার বরটার সঙ্গে কে থাকতে বলছে? তোমাকে তো আমি এত নিয়ে চলে ছেলেরা যাবো আমার সাথে আছেন। বিয়ে তো কবে বিয়ে করবে? আজ কতদিন হয়ে গেল বলো না, নুকায় নুকায় দেখা করতে ভালো লাগে না। করে। শোনো কালকে পার্কে যাবো, কাল পার্কে ভালো করে গল্প শুনবো। বুঝলে এখানে অনেক লোকজন যদি শুনে এলে বা কিছু জানে। হ্যাঁ, এখানে তোমার গায়ের লোকগুলো ভালো লাগে, এদিকে ওদিকে দেখতে থাকবে সবাই। দেখলো তুমি যাও যাও যাও। এই পিঙ্কি শুন না রে, তুই যে বসে কি গল্প করছিস ফুসুর ফুসুর, তো তুই জানি না যে কত খারাপ ছিল বটে। কি খারাপ বটে? ও সবাইকে লাইন দিয়ে বলে সব বৌদিগুলোকে আমাকে শুনতে বলছিল ফুচকা খেতে যাবে বৌদি, এরকম এই সবার চরিত্র বটে। আমার কাছে কল কল চলে গেছে, জলটা উঠাই দিব না তোমার নিয়ে যাবো, বালতিটা নিয়ে তোর তোমার টেন্ডার উঠাই দিব। ঠান্ডা কথা বলি তো কেমন বলটা শুনি একবার আমি। অনেক ভালো ছিল বটে। ভালো ছিল বটে। আরে এগুলো কি মাথা থেকে ভূতগুলো নামা আছে, স্বামী আছে, সংসার আছে, এই বাবা। শুন, জয় আসে দিন কাঠ ভাঙতেছিল, আবার ও আগে বলছে কি চলো কাঠটা লেগে দেবো বৌদি, তো ও যদি সবাইকে লেগেই দেয় সব বৌদির কাঠ জল, তোরা পেলে ভালো বলছিস ওরকম এ তোকে কি জাদু করলেও বল না, তুই কি ভালো লাগলে ওকে? তোদেরকে করে নাই, তোদেরকে তোরা কাজ করছো না, তোরা ওর সঙ্গে লটকে যাবি। দরকার না ছিল বাবা, এরকম একটা বড় বড় চশমা এখন ওই ফফরা মুহার সঙ্গে না আমরা ফাইসতেও চাই না, বুঝলি? আমার বড় দেখাটা কে করবে? তোদেরকে বলছে না বলে তো জ্বলা লাগিছে আমাদের। বলছে না আমাদের পাশে হাত দিয়ে পড়েছিল, আমার পাত্তাই নেই না, ওরকম কিছু তুমি কথাই দিয়ে যাবো। ঠিক আছে, আমার ব্যাপারে বুঝে নেবো, তোদের মাথা খারাপ করতে হবে না। তুই বুঝবি একদিন, দেখবি তুই একদিন এমন চেদিবে না, যেবে ধোকার দিবে কি সেদিন বুঝবি। ভালো লাগলে কি আছে ওর মধ্যে? দুদিন দেখ না, তারপরে ঘুমাইটা কত যে মিয়ার সাথে ওর রিলেশন রাখে সেটা জানে, ই ভাবছে যে বিরাট ভালোবাসে আমাকে, মিষ্টি মিষ্টি কথা বলে ভুলে যাচ্ছে হয়তো আমাকে বিরাট ভালোবাসে। ওইটা হলো শুন, সবাই মিলে আলোচনা করে না ওকে কিন্তু খেত নাহলে উনো উনো আমার কথা আমি সেটা ছেড়ে ছেড়ে জানা বৌদি ফুচকা খেতে যাবে, আমি গোবর খোঁড়া লেগেছিল জানি। সব বউ বিটি কেন ও মানে এমন করে দিবে না ফালতুর লোকটা, দেখবি আমি বলবো আলোচনা কর, আর আলোচনা তোমার দাদাকে বলতে হবে বুঝলে। হারাম জাদা বাবরে, আর পিঙ্কি এত সুন্দর দেখতে, সব বউদের মধ্যে ভালো আছে, ও কেমন ফাঁসিয়ে গেল ওইরকম দফা ছড়াটার সাথে। চ চ চ বাবা বুঝে করুক। শোনো না কি বলছি, তুমি সবসময় আমাকে বৌদি বৌদি করো, আমি কি তোমার বৌদি নাকি? হ্যাঁ, আমাকে পিঙ্কি পিঙ্কি বলবে। বৌদি থেকে এবার বউ বানাবার তৈয়ারি করো। হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি বলার আদর দিলো, আমাকে আর বৌদি বৌদি বলো না, আমার ভালো লাগে না। আর শোনো কি বলছি, আমার বর কালকে সকাল সকাল চলে যাবে, ঠিক আছে? কাল সকালেই ও বেরিয়ে যাবে, কোন ট্রেনে করে কোথায় যাবে, কি কাজ আছে, আর রাত 10টার সময় আসবে, পুরা দিন ও থাকবে নাই। কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাবো ঘুরতে। হ্যাঁ, তো তোমার বলেছিলাম না ওইদিকে একটা পার্কে খুলেছে, আর অল্প সিনেমা দেখতে যাব, তো কালকেই যাব আমরা। হ্যাঁ, প্রথমে সিনেমা দেখবো, তারপর পার্কে দেখবো, ঘুরতে যাব, তারপর হোটেলে খাবো, আর তারপর বিকালে ঘরে আসবো, ঠিক আছে? আমার পর সকালেই বেরিয়ে যাবে, তারপরেই আমরা চলে যাব ঘুরতে, ঠিক আছে? কাল গোটা দিন আমি তোমার সঙ্গে থাকবো, আমার বাবু। সোনা, তুমি খাবার খেলে? কাল সারাদিন তোমার সঙ্গেই থাকবো, চিন্তা নেই। তবে তুমি আর আমাকে বৌদি বলবে না, ঠিক আছে? বাই, রাখছি। এত দেরি কেন? কি করবো, গায়ের ওই বউগুলো ছিল নাই, সেদিন আমাকে কাছে বলছিল। আচ্ছা চলো তো ওনারা ছিলেন দেখে নিলে আর হ্যাঁ, বলতে জন্য তো বেরোতে পারছিল মানে। ঠিক আছে চলো চলো জলদি চলো। বুঝছো, হ্যাঁ, হ্যাঁ, ভালো করে ধরো। হাত ধরে লিখেছি, চলো না। আসুক দেখাচ্ছি মজাটাই হোক আজকে, কখন না আসবে? ইমা তুমি কখন এলে? কখন আলি? আমি যাই নাই কাজে, তোমাকে ধরার জন্য আজকে আমি ওই ভ্যাক করতেছিলি যে বললি রাতে আসবো বলে। তুমি কি ভাবছো আমাকে লাফাই গেছো নাকি? কি 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 ধরবে তুমি? কি ধরবে? গোটা গায়ের লোক আমাকে বলেছে, আমি আজ পর্যন্ত বিশ্বাস করি নাই। কি বলেছে গায়ের লোকে? কি বলেছে? ওই লফার ছেলেটার সাথে তুমি কি লটপট করে বলছো? হ্যাঁ,
তুমি লোকের কথা শুনছো তুমি, লোক কান ভাঙানি কথা লোকের কথা শুনছি, আমি কি দেখি না? আমার তোমার এদিকে লা। হ্যাঁ, বেশি হয়ে গেছে একদম। কি ভাবছি ওই পেনা ভালোবাসা গুলো ওইদিকে থাকবে, বুঝলে? ওই ই করবে, আজকে চকলেট দিবে, বিস্কুট দিবে, দুদিন ঘুরাবে আর তারপর ছেড়ে দিবে। সংসারটা আমাদেরকে দেখতে হবে। কোলা করবে রে, আমি ওর সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো না। শোনো, তুমি যদি ওর সাথে থাকতে চাও, আমি তোমাকে বলবো না যে থাকো না বলে চলে যাও, কিন্তু দুবার দুবার আমাদের ঘর কিন্তু পা রাখো না, বলে দিছি। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো শখ নাই তোমার সঙ্গে থাকা, তোমার ঘরে থাকার। আমি ওর সঙ্গে অনেক ভালো থাকি, ওর সঙ্গে থাকবো। দাঁড়াও, আমি এখনই ফোন করে ওকে ডাকছি। হ্যালো, হ্যাঁ, আমি থাকবো নাই, তুমি আমাকে নিতে আসবে? তুমি তাহলে বেরাও, বেরাও। আমার সামনে ফোন করছে, কত বড় সাহস একদম! হ্যাঁ, শাড়ি কাপড় জামা কাপড় কোনোটার অভাব দিই নাই। হ্যাঁ, আর তুই আজকে আমাকে ধোকা দিলি, বদনাম করলি আমাকে গোটা গায়ের লোকের সামনে। কি বলবে কোন লোক যে এরকম ভাবে ইয়াকে ই করে রেখেছে? বেরা একদম, আমার আর কোনোদিন আমাদের ঘর আসবি নাই, তোর মুখ দেখতে চাই না আমি। চল বেরা। হ্যালো, আমাকে আমার বর সব জানিয়ে গেছে ঘরে, ওকে গায়ের লোক সবাই কিছু বলে দিয়েছে, আমাকে ঘর থেকে বার করে দিল। আমি তোমার কাছে আসছি, আমি জানি নাই। তুমি ভাড়া ঘর দেখো আর আমাকে রাখো। আমি আর কোথায় যাব? ঠিক আছে, ঠিক আছে, আমি ওই গাছতলার কাছে আসছি, তুমি জলদি আসো। আমি আর থাকবো না, আমি চললাম। আমি আর থাকবোই না, আমি ওর কাছেই থাকবো, ওই ভালো বটে আমার। দিদি কি হলো, কাঁদছো কেন? আমার বর আমার ঘর থেকে বার করে দিয়েছে। কি জন্য তো? আমি ওকে ভালোবাসি, ওই জন্য জানিয়ে গেছি সব। এ বাপরে, এটা কি করলে তুমি দিদি, বলো? হ্যাঁ, তোমার সুখের সংসার তুমি গুছান দিলে। হ্যাঁ, এটা করা তোমার একদম উচিত হয়নি, জানো? তোমাকে তোমার বর কত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে না, দেখো, কত ঘন্টা সুন্দর বাসে। শাড়ি কিনে দিয়েছে আর হ্যাঁ কিনে দিগ্গা, দিয়েছে। ও আমাকে লোকের বেশি কথা ভালোবাসে। যাও না, বুঝলে না? যেটা মা বাবা ধরান দিয়েছে ওর হাতে থাকতে হয়। তুমি কেন এমনি করছো, বুঝছো না তুমি? আজ তুমি চলে যাচ্ছো ঝগড়া করে, হ্যাঁ, কাল দিন তুমি তো যদি ছেড়ে দিতে তুমি কোথায় যাবে? ও ছাড়বে নাই, ওরকম লয়, অমনি ওকে ভালো করে চিনি। আজকালকার পেঁদা ভালোবাসা তুমি জানো না দিদি। হ্যাঁ, অমনি করো না, বুঝলে? যাও যাও, ঘর দিকে যাও। না তো, আমার বড় কাছে আমি আর কোনোদিনও ঘুরে যাবো না। আমি ওকে বিয়া করবো। দেখো, বদনাম না, বুঝছো না? হোগা বদনাম, অত লোকের বদনাম বদনাম দেখলে হবে না। ওকে আমি ভালোবাসি, আর ওর সঙ্গে আমি থাকবো। আমার বরটা ওকে মানে ও কিছুতেই আমাকে নাই, কোনোতেই নাই, সুখ দুঃখ কিছুতেই নাই। ও কোনো ভালোবাসা ভালো ব্যবহারই করে না, সবসময় নিজের কাজ কাজ নিয়ে পড়ে থাকে। ওর তো সঙ্গে কি কে থাকবে? করবে আর বলো? ওইটা তো হবে কি না, সংসারে যখন আছে তখন টুকুটাকু হবে কি? ওরকম ভাবলে হবে না তোমাকে, ওটা নিজেকে তোমাকে চালাইতে হবে সংসারটা। না তো, আমার বরের সঙ্গে আমার মা বাবা জোর জবরদস্তি বিয়ে দিয়েছে। আমার করবার অল্প ইচ্ছা ছিল না। ই কত হিরো হিরো আছে, কত আমার কত ভালোবাসে, আমি ওর সঙ্গে ওই ভালোবাসবো। জন্যই তুমি যাচ্ছ। ঠিক আছে, আর বলে কি লাভ? তোমার যখন মাথা কষ্ট হয়েছে তখন আমার আর বলে কোনো লাভ না, তুমি যখন বুঝবেই না। নিজের সংসার নষ্ট করছো, হ্যাঁ হ্যাঁ, নিজে ভোগ ঠিক আছে, করবে। আমি বুঝে নেবো, যা, বুঝলে তোকে না? বলতে হবে না তো। ভালো বলছো। কি জন্য যে দেখলো তো তাড়াতাড়ি এখনো আসছে না, কখন থেকে দাঁড়ায় আছি কিন্তু। বললো বা কতক্ষণ দাঁড়ায় আছি বলো? আমার ঘরে সব জেনে গেছে। হ্যাঁ। আমি বললাম না আমার বর থাকবে কি নাই, আজকে ঘুরতে যাব। আর আসি দেখছি যে যখন ঘুরতে চলে গেলাম তখন ছিল নাই, আর আসি দেখছি যে আমার বর চলে এসেছে। দিয়ে আমাকে তোমায় সবকিছু বলছিল আর তোমায় বকলো। আর আমিও বলে দিলাম যে হ্যাঁ আমি তোমার সঙ্গেই থাকবো, আমি ওর সঙ্গে থাকবো নাই। তোর আমাকে ঘর থেকে বার করে দিল। এবার আমাকে তুমি বিয়া করো, আমি ওর সঙ্গে আর থাকবো কোনে আর ওইদিকে যাবো কোনে। আর আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো, চলো আমরা কোনো মন্দিরে যাই বিয়ে করি, কেমন? আর থাকবো কোথায় আমরা? থাকবো কোথায়? কোনো ভাড়া ঘর নেবো একটা, ঠিক ঠিক আছে? আছে, আমার একটা বন্ধুর জানাশোনা ঘর আছে, ফোন করে বলে দেবো। হ্যাঁ, চলো আমরা বিয়া চলো। করে নেবো কোথাও। আমি আজ থেকে আর বউ হবো না, এবার আমি তোমার বউ। ঠিক আছে। হ্যাঁ, এটা রাখবে, এটা তোমার সব, ঠিক আছে? ছেলেকে প্রণাম করে দিন আগে, চলো। বলছি হ্যাঁ গো, কে? আমাদের বিয়াতে 1 সপ্তাহ হয়ে গেল। তো 1 সপ্তাহের মধ্যে মানে ভাড়া ঘরটা ঠিকই আছে, তো বুঝলে খালি খালি কোনো জিনিস নাই আর নাই। চলো না বাজার দিকে যাবো, কতগুলো বাসন কিনবো, আর উনান টুনান কিনবো, রান্না করতে আর করতে সুবিধা হবে। তোমার তো ভালোই, তোমার মায়ের ঘরে গিয়ে খাই খাই আসছো, আর আমাকে তো হোটেলে খাইতে হচ্ছে একটা সবজি আর ভাত। তো তোমার তো সুবিধার জন্যই তো আমি হোটেলের থেকে খাবার নিয়ে আসছি, তোমাকে এখানে কোনো করতে হবে না, কষ্ট করতে হবে না। তুমি ওখানে কষ্ট করতে বুঝে তোমাকে আমি নিয়ে পালাইলাম না। না সে ঠিক আছে, কিন্তু রোজ রোজ এক সবজি ভাত নাই ভালো লাগে। তুমি তো তোমার মায়ের কাছে ভালোই খাই খাই আসো। আমি মায়ের খানে খাই নাই ভালো মন্দ, আমি মায়ের কাছে যাই কি জন্য বলো না? মানে তোমাকে আমি ঘরে ঢুকাবার জন্য মাকে বুঝাই যে মা এরকম আমি ওই
ওই অমুক ছেলেটার বউটাকে নিয়ে পালাই গেছি, ওর বিয়া করছি, ওর ভাড়া করে রেখেছি, আমি ঘর কবে নিয়ে আসো, তুমি পারমিশন দিলে ঘর নিয়ে আসো। আমি যে মাকে এটা বুঝাই, আমি ঘর খাইতে যাই না, তুমি যে ভাতটা খাও আমিও সেটা তোমার সঙ্গে খাই কি না খাই বলো। হ্যাঁ সবাই ঠিক আছে, তো বলি বাসন কটা কিনলে ভালো হতো, ঘরটা খালি খালি সে লাগছে না? বাসন বাসন কিনে কি লাভ, কদিন বাদে মা মানিয়ে যাবে, তোমাকে তো আমি নিয়ে যাবো আমার ঘর। এবার মাকে এখন কদিন থাকো না ভাড়া করতে, মাকে দেখি, মাকে বুঝাই প্রতিদিন আমি। কখন গেছে, কোন সকালে গেছে, এখনো আইলো না, কে জানে কি করছে। সেই দুটি ভাত দিয়ে পাঠান দিয়েছে লোকের হাতে, এখনো আলো নাই। কি হলো, কি করছো? এই তো তুমি কোথায় গিয়েছিলে, সারাদিন ছিলে নাই সারাদিন ছিল না মানে, তুমি এবারে নিজের বড়ের কাছে ফিরে যাবে। কেন? আমার মা আমার জন্য কন্যা দেখেছে, আমার বিয়া হয়ে গেছে এই ফাল্গুনের 5 দিনে। তুমি বিয়ে করবে? হ্যাঁ। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করবে? তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এলাম, আর তুমি এখন বলছো বিয়ে করবো? কেন করবো না? তুমি আমার সঙ্গে এসছো তোমার নিজের বদ ছিলাকে ছেড়ে, তা আমি তোমাকে ছেড়ে আমি বিয়া করতে পারি না? আমি একটা কুমার ছিলা বটি, তোমার মতো কোনো বিয়া হবো বটি? না, তুমি ওরকম আগে ভাবতে হয় না? তোমার কথায় আমি সবকিছু ছেড়ে চলে এলাম, আর এখন তুমি আমাকে ছেড়ে দিলে কোথায় যাবো? কোথায় যাবো? তুমি আজ তোমার নিজের বদ ছিলা ছেড়ে আসতে পেরেছো, তো আমাকে কাল দিন ছেড়ে যেতে পারো না? এটা কোনো কিছু বিশ্বাস না, করবো? তোমাকে আমি ছেড়ে কোনোদিনও যাবো না না। না, তুমি বিশ্বাস করো, তুমি আমার কোনোদিনও যাবে আমার না। থেকে কোনো ভালো ছিলা পাবে, আমার থেকে কোনো টাকা বেলা পয়সা বেলা ছিলা পাবে, তুমি ঠিক চলে যাবে। না গো, এরকম কোনোদিনও হবে না। আমি আর শোনো, 2 মাস থেকে আমি ভাড়া ঘর চলে এলাম, আমার আর টাকা পয়সা না, আমার ঘরে আমার বাবা তুমি ডেকেছে। তুমি এমনি আমার সঙ্গে করতে পারো না। না, তুমি আমাকে তোমার তুমি আমার ভালোবাসছিলে। থেকে দূর হও না, না, ভালোবাসছিলে না। আমি তো তোমাকে তোমার ভালোবাসা করে সব ঠিক আছে, ছেড়ে আমি চলে এসেছি। ভালোবাসি, না, তুমিও না, ভালোবাসি। তুমি এমনি করো না, আমাকে ছেড়ে আমাকে যাও না। না, তুমি বিয়ে করতে পারো তুমি না। এবার শোনো, না, তুমি নিজের রাস্তায় যাবে, আমি আপনার নিজের, আমার ঘরে আমার বিয়া শাদী লাগাই দিয়েছে মা বাবা, আমি ওখানে বিয়া করবো। ঠিক আছে, তুমি আপনার তোমার বড় রেখা চলে যাও। আমাকে যে তুমি বিয়ে করেছিলে সেটা কি- কি? কি তুমি তো সিঁদুরটা মুছে নিয়ে যে তোমার বরকে ছেড়ে এসেছিলে, আমার সিঁদুরটা পরিছো, আজ সিঁদুরটা আমারটা মুছে দাও, দিয়ে তোমার বরকে চলে যাও। না, অমনি করে না, তোমাকে আমি আমার ঘরে তোমাকে আর রাখতে পারবো না। না, অমনি না, শোনো, অমনি করো 2 না। মাস থেকে যেমন তুমি ফুর্তি করেছো আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে ফুর্তি করেছি, এটা কোনো ভালোবাসা নয়। ঠিক আছে, আমি লোকের বউয়ের সঙ্গে কোনদিন ভালোবাসা হয়নি, ফুর্তি করার জন্য লোকের বউকে লোক বিয়া করে। না, তুমি যাও, তুমি চলে যাও, আমি আর ভাড়া করে রাখবো না, তুমি বেড়া যাও। আমার তো যাবার জায়গা তুমি নাই। তোমার নিজের যেখানে তোমার পুরনো ঘর, তোমার বড় ছেলে আছে, তুমি দাদার কাছে চলে যাও। তোমার কাছে কবে ছেড়ে চলে ঠিক এসেছি? আছে, বাদ দাও, আমি যাচ্ছি। তোমার সঙ্গে ভাড়া তুমি করে আমার আছি। পেছনে আসো না, তুমি আমাকে ক্ষমা করো। 2 মাস থেকে যা তোমার সঙ্গে রিলেশন ছিল, তুমিও ভালো মন্দ বুঝেছো, আমিও ভালো মন্দ বুঝেছি, আমি আর তোমার সঙ্গে থাকবো না। ঠিক আছে, আমার বিয়া করো। অমনি করো আমি না। একটা লোকের বয়সে কি চিরজীবন কাটাতে পারি? আমি ফুর্তি করার জন্যই তোমাকে ভালোবাসছিল। 2 মাস ধরে ফুর্তি হয়েছে আমার, তোমারও ফুর্তি হয়েছে, আমাকে আবার রক্ষা করো, আমি চলে যাবো। আমার ঘরে মা বাবা বিয়া দিচ্ছে, আমি সেখানে বিয়া করবো, তার সঙ্গে আমি ভালোবাসা পাবো। তোমার পায়ে পড়ছি, না রে অমনি বাবা, করো তুমি না। একটা লোকের মেয়ে কোন কারোর সঙ্গে চিরজীবন ভালোবাসা হয় কি? তোকে মেয়ের সঙ্গে 2 দিন 4 দিন ফুর্তি হয়ে পড়ে, তার তোমার সঙ্গে আমি 2 মাস কাটাবো। আমি কোথায় যাবো? তুমি কোথায় যাবে সেই দায়িত্ব আমি নিয়ে নাই। তোমার নিজের বর স্বামী আছে, তাদের দায়িত্ব তুমি যে, কেন তোমার বিয়ে তোমার করছো? যেটা তোমার মা বাবা দেখে শুনে বিয়া দিয়েছিল, সেই ছেলেটাকে তুমি ছেড়ে যদি আমার কাছে আসতে পারো, তাই তুমি আমার সঙ্গে 2 দিনের ভালোবাসা, তুমি তো আমার ছেড়ে অন্য ছেলের সঙ্গে চলে যেতে পারো। না, না, আমি আর অমনি যাই না। কোনোদিন হবে না। আমি তোমাকে ছেড়ে থাকতে না রে পারবো বাবা, না। জানিস তোমাদের মতন মেয়েরা আজ ইয়ার খানে কারুবার খানে অমনি করে ঘুরে বলে, আমার সঙ্গে তুমি আসো না ভাই, আমার জিন্দগি তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাবা যেখানে বিয়া লাগাইছে আমি ওখানে সুখী থাকতে পারি। না, তুমিও চলে যাও, তোমার যেখানে তোমার স্বামী বাচ্চা আছে সেখানে যাও, তুমি সুখী। ও আর আমাকে কেন নিবে গান? সবাই লিবে, আমি জানি না, আমি চললি, না, আমার তুমি আমার কেন পেছনে বিয়ে এসো। করেছিলে আমাকে? আমি জানি না, তুমি আমার নিজের জিন্দগি নিজে বুঝো, আমি আমার নিজের জিন্দগি আমি বুঝবো। বিয়া করেছো তুমি তো নিজের বরটা সিঁদুর তো মুছে এসেছিলে, আজ আমারও সিঁদুর তো মুছিলে, যে দেখে নিবে তোমার বরের ঘর ঢুকে যাবে, যাও। আমি আর তোমার জিন্দগি নেই, আমি চললি, আমার ক্ষমা করো। তুমি 2 মাস থেকে ফুর্তি করেছো আমার সঙ্গে, আমি 2 মাস থেকে তোমার সঙ্গে ফুর্তি করছি, এটা এখানটাই রিলেশন শেষ। কারণ এটা ভালোবাসা নয়, একটা লোকের বউয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয় না, ওটা ওটা ফুর্তি করার জন্যই লোক 2 দিন 4 দিন আগে তো আমি তোমার জন্য 2 মাস ছিলাম, আমি আসছি। হে ভগবান, কত বড় ভুল করেছি আমি। আমাকে সবাই বুঝাইছিল, সবাই সাবধান করেছিল, আমি কারো কথা শুনি নাই। এই লোকটার কথাতে আমি চলে এসেছি আমার সব ছেড়ে, আমার বোনকে ছেড়ে আমি সংসার ভাঙিয়ে দিলাম এর জন্য। এবার আমাকে আর কি করবো? এবার আমাকে মরণ ছাড়া আর আমার কোনো পথ নাই। যার জন্য সবকিছু ছেড়ে চলে এলাম, ওই আমাকে ছেড়ে দিল। এইরকম ভুল আর কেউ করো না বন্ধুরা।